আজ আপনাদের নিয়ে যাব লাভার খুব কাছে, পাহাড়ের কোলে লুকানো একটা সুন্দর পাহাড়ি গ্রাম লুংচুর উদ্দেশ্যে। প্রথমেই বলি, এখানে আসবেন কি করে। আপনারা সবাই যারা উত্তরবঙ্গ ঘুরতে যেতে খুব ভালো লাগে, তারা সবাই হয়তো লাভার সঙ্গে খুব পরিচিত। লাভার থেকে এই ডিস্টেন্স 20-22 কিলোমিটার হবে, কিন্তু টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টা। তার আসল কারণ হচ্ছে অফরোডিং। এখানে পৌঁছাতে গেলে সত্যি কথা বলতে রাস্তা বলে আপনি কিছু পাবেন না, পুরোপুরি পাথর এবং পাহাড়ের ভেতর দিয়ে আপনাদেরকে আসতে হবে। যারা অফরোডিং খুব ভালোবাসেন তাদেরও কিন্তু এখানে আসতে একটু কষ্ট হবেই। আর সেই দুর্গম পথ যদি আপনারা অতিক্রম করতে পারবেন, তাহলে একসঙ্গে আপনারা ছাঙ্গে ফলস আর উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবেন এই সুন্দর একটা হোমস্টে লুংচু নেচার স্টে থেকে। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। ভাবছেন এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে লাভা ঢোকার আগে রিসপে যে রাস্তাটা, সেই রিসপের রাস্তায় আসলে আপনারা এই পাইন ফরেস্টটা পাবেন। এটা কিন্তু একদম খুব ভালো ইনস্টাগ্রামেবল পিকচারের জন্য জায়গা বলতে পারেন। ইনফ্যাক্ট অনেক বাংলা মুভি কি সিরিজের শুটিংও হয় এখানটা। খুব সুন্দর এই জায়গাটা। এখান থেকে কিছুটা গেলেই হচ্ছে রিসপ, এদিকে উঠে যাওয়া, আর তার আগে এই হচ্ছে পাইন ফরেস্ট। আমরা এসে গেছি লাভার সবচেয়ে ফেমাস স্পট লাভা মনেস্ট্রিতে। লাভা মনেস্ট্রিটা কিন্তু একদম মোটামুটি একটা বলা যায় ছোট্ট পাহাড়ের উপর দাঁড় করানো মনেস্ট্রি, এবং অনেক বড়। মানে কালিম্পং ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য ফেমাস মনেস্ট্রি এই লাভা মনেস্ট্রি। চলুন এবার মনেস্ট্রির দিকে যাওয়া যাক। লাভার থেকে লুংচু আসতে টাইম লাগবে আপনাদের 1.5 ঘন্টা। কোলাক্ষাম হয়ে আপনাদেরকে এখানে আসতে হবে। আপনারা হয়তো জানেন, যারা কোলাক্ষাম এসছে সেখানে নেওড়া ন্যাশনাল পার্ক আছে, যার জন্য এই রাস্তা খারাপ। শুধু তাই না, কোলাক্ষাম থেকে লুংচুর রাস্তা কিন্তু আরও খারাপ। রাস্তা বলে ওখানে কিছু নেই, শুধু অফরোডিং আর খুব হাই হাই টার্নিং। তো ঘড়িতে প্রায় 3:30 বেজে গেছে। আমরা এখন আছি হচ্ছে লুংচু নেচার স্টেটে। প্রথমে আপনাদের হয়তো একটু প্রথম নাম শুনছেন যে লুংচু, এই জায়গাটা কোথায়। বলে রাখি, লাভা থেকে কোলাক্ষাম তো অনেক পুরনো এবং জনপ্রিয় অফবিট ট্যুরিস্ট স্পট। তার থেকেও বেশ খানিকটা এসে হচ্ছে লুংচু আস্তে আস্তে তো আপনারা দেখলেনই রাস্তার কি কন্ডিশন। সত্যি কথা বলতে রাস্তা নেই, তার একটাই কারণ, এটা হচ্ছে নেওড়া রিজার্ভ ফরেস্টের আন্ডারে পড়ে। তো ফরেস্টের ভেতরে রাস্তা কিন্তু সেরকমভাবে বানায় না, এটা অল ওভার ইন্ডিয়াতেই। তো আর এসেই মানে ঢোকার আগে থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। মানে আমাদের কপালটা সত্যিই খারাপ বলতে গেলে বলা যায়, যে এত সুন্দর একটা হোমস্টেতে এসে আমরা এরকম একটা বাজে টাইপের ওয়েদার পেলাম। তো যাই হোক, ঘড়িতে 3:30 বাজে এবং অ্যাজ পার দ্য ফোরকাস্ট আজকে বৃষ্টি থামার মতো নেই সিচুয়েশন। যা আমরা লুংচু নেচার স্টের ফার্স্ট ফ্লোরের রুমে আছি। এই হচ্ছে আমাদের ব্যাক সাইডের রুম। এদের টোটাল মোটা 11টা মতো রুম আছে। এটা একটা বিল্ডিং, আর ব্যাক সাইডে আরও বিল্ডিং আছে, সেটা নিশ্চয়ই দেখাবো। বৃষ্টিটা একটু কমতে দিন। তাছাড়া একটুখানি জাস্ট গ্লিমস দেখাচ্ছি আপনাদের, ভিউ কিরকম এখান থেকে। এখান দিয়ে কিছু ফলস দেখা যাচ্ছে, এখানে নিচে একটা নদীও আছে। এটা তো গার্ডেন পুরোপুরি, আর এদের নিজস্ব ফার্মিংও হয়। দেখলাম এই ব্যাক সাইডে অনেক ফার্মিং হয়, সেটা নিশ্চয়ই দেখাবো আপনাদের। বাট এখনো বৃষ্টি হয়ে চলছে। আমরা প্রায় 1-1.5 ঘন্টা এখানে ঢুকে গেছি, বাট বৃষ্টি থামছে না। ফোরকাস্টও যা আছে, আজকে বৃষ্টি থামার নেই। হোপ ফর দ্য বেস্ট যে তাড়াতাড়ি বৃষ্টিটা থেমে যায়।
যদিও সেদিনকার বৃষ্টি থামলো না, তাই শুরু করলাম পরের দিন সকাল, অর্থাৎ 4 জানুয়ারি, যেটা আমাদের লাস্ট ডে ট্রিপ ছিল। এখানকার ভিউ নিয়ে জাস্ট কথা হবে না, 1 নম্বর ভিউ যাকে বলে সেরকম। আমরা ঝলং ঘুরে আসলাম, ঝলংয়ের একরকম ভিউ ছিল, কালকে রামধুরায় ছিলাম, রামধুরার অন্যরকম ভিউ ছিল, বাট ওয়ান অফ দ্য বেস্ট ভিউ দেখতে পেলাম এই লুংচু নেচার স্টে হোমস্টেতে এসে। এই হোমস্টেটা থাকার মেইন অ্যাডভান্টেজ হচ্ছে আপনি একই সঙ্গে ছাঙ্গে ফলস আর এদিকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউটা দেখতে পাবেন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম লুংচু। লুংচু নেচার স্টে হোমস্টেটার নাম। সত্যি কিন্তু আমরা নেচারের মধ্যে আছি কালকে থেকে। এখান থেকে সুন্দর ছাঙ্গে ফলস দেখা যায়, যদিও আমি গোপ্রোতে জুম করে করতে পারছি না, ছাঙ্গে ফলসটা দেখাতে পারছি না। কালকে সারা সন্ধ্যে বৃষ্টি হয়েছে, ওয়েদার খুবই খারাপ ছিল, তারপরেও আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঞ্চনজঙ্ঘা, আর এর নিচে কালকে আমরা রাত্রিবেলা পুরো নেকলেস ভিউ মানে কালিম্পংয়ের ভিউটা পেয়েছি এখান থেকে। খুব খুব সুন্দর এই জায়গাটা। কালকে দুপুরবেলাতে আসার পর থেকে এখানে বৃষ্টি হওয়াতে আমাদের খুবই মুড অফ ছিল, যাকে বলে এত সুন্দর জায়গাটা ঠিকমতো আমরা এনজয় করতে পারলাম না। বাট সকালবেলা ওয়েদার আজকে অনেক ভালো, বৃষ্টি সেরকম নেই, ঠান্ডা অনেক বেশি এখানে কম্পারেটিভলি, বাট দারুণ। আর শুধু তাই না, এখানে আসলে আপনারা খালি চোখে ছাঙ্গে ফলস মানে কোলাক্ষামে এসে অনেকে একটা সাইট সিন করতে আসে এখানে ছাঙ্গে ফলস দেখতে। ছাঙ্গে ফলসটা কিন্তু খালি চোখে দেখা যায় একদম এই হোমস্টেটা থেকে। আর এইগুলো দেখছেন যে এইগুলো হচ্ছে এখানকার নতুন বিল্ডিংগুলো। এখানে টোটাল 5টা রুম আছে, আর 5টা রুমে সেরকম দেখতে গেলে সেপারেট সেপারেট। আর এখানে হচ্ছে নতুন ডাইনিং স্পেসটা এদের এখানে। আর দেখতে পাচ্ছেন নিচে উপরে 2 জায়গাতেই পুরো বাগান আর ফুলে ভরা এই জায়গাটা। ফুল দিয়ে সাজানো গোছানোর প্রপার্টিটাই কিন্তু 3 রকম ক্যাটাগরির রুম আছে। আমরা উপরের ফার্স্ট ফ্লোরের রুমগুলো আছি, যদিও এটা পুরনো বিল্ডিং, ব্যাক সাইডে এটা নতুন বিল্ডিং হচ্ছে। টোটাল 11খানা রুম আছে। আর বুকিং ডিটেলস কি কন্ট্যাক্ট পেয়ে যাবেন আমরা আমার ডেসক্রিপশন বক্স। নেচার স্টে, সত্যি কিন্তু এটা নেচার স্টে বলা যাকে বলে, পুরোপুরি নেচারের মধ্যে আমরাই ছিলাম। কালকে বৃষ্টি হওয়াতে একটু ওয়েদারটা মানে সবারই যা বলে না, বা গার্ডেনটা আমরা সেরকম এনজয় করতে পারিনি, কি এখানে বনফায়ারও করতে পারিনি, বাট ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের খুব ভালো, খুবই ভালো। যদিও বলে রাখি ডিসক্লাইমার, এখানে আসার রাস্তা কিন্তু খুব খারাপ। মানে যারা কোলাক্ষাম অব্দি এসছে কি কোলাক্ষামের রাস্তা সম্বন্ধে অবগত, যে রাস্তা খারাপ, কোলাক্ষামের ছাঙ্গে ফলস থেকে আরও প্রায় 2-2.5 থেকে 3 কিলোমিটার মতো এখানে আসতে হবে, আর রাস্তা খুবই খারাপ। তো এটা একটা ডিসক্লাইমার থাকলো। আদারওয়াইজ এখানের বলা যায় 10-এ 10 দেওয়া যায়। এখানকার যা মানে রুম বলুন, খাবার দাবার বলুন, সার্ভিস বলুন, আর নেচার তো আছে, নেচার নিয়ে জাস্ট কোনো কথা হবে না এখানে এসে।
সো যাই হোক, এই ছিল আমাদের উপস্থাপনা এই 3 দিনে 3টে জায়গা। যদি ভালো লেগে থাকে ব্লগগুলো লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।